নমস্কার বন্ধুরা, অসীমার রান্নাঘরে সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে আমি নিরামিষ পালং শাকের রেসিপি করে তোমাদের সাথে শেয়ার করব। এখানে আমি এক আটি পালং শাক নিয়েছি আর নিয়েছি ফুলকপি, গাজর, শিম, নতুন আলু আর বেগুন। সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি। আমাদের মাঠের থেকে এক আটি পালং শাক তুলে নিয়ে এসেছিলাম, শীষ পালং। এবার ভালো করে ধুয়ে এটাকে ছোট ছোট করে কেটে নিচ্ছি। আর তোমরা যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি বন্ধুরা, প্লিজ সাবস্ক্রাইব করে দিও নিত্য নতুন ভিডিও দেখার জন্য। আর দেখো, পালং শাকগুলো একদম টাটকা। আমি সবে মাঠের থেকে তুলে নিয়ে এসে ভালো করে ধুয়ে রান্নাঘরে চলে এসেছি রেসিপিটা করতে। এবার আমি সমস্ত পালং শাকগুলোকে খুব ভালো করে ধুয়ে কেটে নিয়েছি। এবার একটা কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো 3 টেবিল চামচ সর্ষের তেল। আর তেলটাকে খুব ভালো করে গরম করে নেব। আর তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে একটা তেজপাতা ছিঁড়ে ওর মধ্যে দিয়ে দেবো। তো দেখো, ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এবার একটা তেজপাতা ফোড়নে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা ফোড়নে, আর দিয়ে দেবো হাফ টিস্পুন পাঁচফোড়ন। এখানে দিয়ে দেবো হাফ টিস্পুন পাঁচফোড়ন, আর দিয়ে দেবো 10-12টা কাঁচামরিচ কুচি। এবার এগুলোকে খুব ভালো করে নাড়াচাড়া করে একটা মিষ্টি গন্ধ আসলে দিয়ে দেবো কেটে রাখা আলু। আমি এখানে নতুন আলু নিয়েছি। শীতের সমস্ত সবজি দিয়ে আজকে নিরামিষ পালং শাকের রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। এবার আলুটাকে খুব ভালো করে একটু ভেজে নেব। ভাজা হয়ে গেলে এবার কেটে রাখা ফুলকপি, গাজর কেটে রাখা আর শিম, বেগুন সমস্ত কিছু দিয়ে খুব ভালো করে একটু ভেজে নেব, যাতে সবজির কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত। সমস্ত সবজি খুব ভালো করে একটু ভেজে নিয়েছি নাড়াচাড়া করে। এবার এর মধ্যে কোনো আদা জিরে কিছুই দেব না, দিয়ে দেবো হাফ টিস্পুন লবণ আর হাফ টিস্পুন হলুদের গুঁড়ো। এবার এটা দিয়েও খুব ভালো করে নাড়াচাড়া করে একটু মিশিয়ে নেব। তো দেখো, নুন হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু ভেজে নিয়েছি। এবার আমি উপর দিয়ে পালং শাকটা দিয়ে দেবো। এইভাবে আদা জিরে ছাড়া পালং শাকের রেসিপি করে খেয়ে দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। অনেকে আছে মশলা খেতে পছন্দ করেন না, তো আজকের রেসিপিটি শুধুমাত্র তাদের জন্য। তো দেখো, পালং শাকটাকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে একটু আমি ঢাকা দিয়ে দেবো, যাতে পালং শাকটা একটু কমে আসে। এবার আমি আস্তে আস্তে নাড়াচাড়া করে পালং শাকটার সাথে সবজিগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেব। তো দেখো, ভালো করে মেশানো হয়ে গেছে। পালং শাক থেকে কতটা জল বেরিয়েছে, এই জলেই সবজিগুলো সমস্ত সেদ্ধ হয়ে গেছে। আমি এক্সট্রা করে কোনো জল ব্যবহার করিনি। আর এর মধ্যে দিয়ে দিলাম স্বাদের জন্য হাফ টিস্পুন চিনি। চিনিটা দিলে এর টেস্টটা অসাধারণ হবে। তো দেখো, রেসিপিটা আমার হয়ে গেছে। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও নিত্য নতুন ভিডিও দেখার জন্য। ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো আর আমার পাশে থেকো। তো বাই।